অসহ্য ব্যথা। এই ব্যথা উঠলে কোনো দিকে যাইতে পারি না, খালি অসহ্য কামড় মারে, খালি কামড়ায়। আমার বউ শালা মারানিরে ফাড়াইছি ওষুধের লাই। এই শালা মারানির খবর নাই কখন ওষুধ লয়ে আইব মারে। কামড় রে কামড়। ধরো। হ্যাঁ এটা কি ট্যাবলেট আনলা? আচ্ছা মুই বুঝলাম না, তুমি বললা যে তোমার পেটের মধ্যে ব্যথা হতে আছে, তাই হুয়া দিয়ে কি করবা? হুয়া খাইলে কি পেটে ব্যথা ভালো হয়ে যাবে? এই শালা মারানি, এই ফাগল নেই, তোরে কি আমি হুয়ার কথা কইছি? তোরে তো কইছি ওষুধ। তুই ওষুধ মানে হুয়া দুটা কি তুই আনছস? তোর মাথার দিতি তুই কই একটা হুনো সার একটা তোর লই কবে সংসার করুম কত। নসু 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 কবে যাবা কে? হেনি কি ওষুধ দেয়? মোর দেখো মুই লইয়া হি কেডা দেয়? নসুর মা না নসুর কাকু? তোর বাপের মাথা। কিসের মাথা? মাছের মাথা। আচ্ছা ঠিক আছে, হনো ফ্রিজে বড় একটা রুই মাছ আছে, হেটার মাথা রাইন দে মুরগন্ড করে দেবা আনে, হেটা খাইও। দেখছেন আমি কই কি শালা মারানি কয় কি? আরে মাথার কথা কই নাই, কইতেছি আমার পেটে কামড় ব্যথা। এখন খাতা দিয়ে করবা কি? দুনিয়ার গরম আরে রোদ উঠছে, দেখছো কি রোদটা যে উঠছে। এখন খাতা খুতা নামাইতেন না, খালি নামাইলে তো খাতা নোংরা করে হেলাবা। দই কেডা? হ্যাঁ মুই দুই কষ্ট করে। এই তোর উপর ঠাডা পড়ে না কা? তোর কই একটা তুই হুনো সার একটা। এই আটা আটা পড়বে কে? হ্যাঁ হনো ওই যে রুটি খাওয়া ভালো না, তুমি হুগাই যাইতেছো, তোমারে আদা ওটা দেওয়া লাগবে না, তোমারে মুই ভাত রাইন্দা দিমু। ভাত রান্না দিবি? দাঁড়িয়ে তোর মুখে দিয়ে ঢুকা। তোমার পেট ব্যথা তুমি খাবা, তুমি আমি খাইতাম? হ্যাঁ শালা মারানি, ওরা খাইলে ভালো ব্যথা যাবো? হয় হেলে কি টানছি? তুমি কইছো না যে পেটে ব্যথা যাইবো। তোরা শোষার কথা কইছি, এই শালির বেটে তোরা শোষার কথা কইছি, তোরা আদা করে এলাম মাইরা। এ বুড়া গার বুড়া চোখ রাঙাইয়া কথা কবি না। 16 বছর মোর বয়স, 16 বছর একটা মাইয়ের বিয়ে হরছস, মুই তোরে বিয়ে হরতে চাই নাই। হ্যাঁ আমার বিয়ে করতে চাইছে? কারে বিয়ে করতে চাইছিলি? এ বড়া তোর লাই কি ভালো ভাতৃ ভাইতে তুই কানে কম হুনস? কই একটা হুনস আর একটা তোরে এখন আমি শোষা দি ফিডামো। এ বড়ার বাচ্চা কি কুত্তার বাচ্চা? মুই কুত্তার বাচ্চা? হ্যাঁ এত বড় সাহস, মোরে কুত্তার বাচ্চা কইছো? আরে মাবুত, এই বুড়াগার বুড়ারা বিয়ে করে মোর জীবনটা শেষ হয়ে গেছে, করমু না তোর সংসার, মুই করমু না। আজ গই মুই মোর বাহির বাড়ি চলে যাম, তুই থাক। হ্যাঁ শালির বেটি কোনো কথা শুনে না, কই আর একটা শুনে একটা। কিসে ভাই বকতাছো কাল লাগে একা একা? তোর ভাবি মহাগুঞ্জার, যার গুণে গুণবতী সরস্বতী, তাকে নিয়ে কি করছে? কি করছে তুই জানোস? তুই করো থাকস। আমার সকাল থেকে পেটে ব্যথা, আমি এখানে বসে বসে চিল্লাইতেছি, পেটের কামড় সহ্য হইতেছে না। পেটের ব্যথা। এই শালা মারানির কইছি যা একটু ওষুধ আনি দে ডাক্তারখানা তুন। এই শালা মারানি কি করছে জানোস? আমারে শসা দুটো আনি দিছে, এটা বলে ট্যাবলেট, এটা খাইলে কি পেটে ব্যথা যাইবো? আমি কারলে সংসার করি ক? আর কইও না ভাইয়া, ভাবিয়া নিয়ে আমিও আছি যন্ত্রণায়, কই একটা শোনে আর একটা। আচ্ছা যাই হোক, তুমি আর চিল্লা চিল্লি করো না, আমি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আইতাছি। ওই তো তুই ওই দিন কইলি মুড়ি আনতি, হেলো এসে হিসার হলা। হ্যাঁ আমার তো মেজাজ খারাপ গেছে, হিসার হলা কি খাওয়ান যায়? কইছি সাদা মুড়ি আনতো, হেতে হিসার হলা লইয়া আইছে। এই মারানি যা করতেছে আমার জীবনটারে তেনা তেনা করে ফেলাইছে। বিয়ের পর থেকে দেখলাম এত সুন্দর চেহারা দেখে বিয়ে করছি, কিন্তু শালা মারানি যে কানে কম শুনে একটা কইলে আরেকটা শুনে, এটা তো আমি জানি না, তাই এটা বিয়েই করতাম না। তোরাই তো ধরে মরে আমার বিয়ে করালি এই বয়রাটারে। জাগা এখন আমার পেটে ব্যথা, আমি কি করতাম ক? তোমার কিছু করা লাগবে না, তুমি এখানে থাকো, নাহলে ঘরে যাও, আমি তোমার ওষুধ নিয়ে আইতাছি। তাড়াতাড়ি যা বোন, পেটে ব্যথা রে বোন রে। আচ্ছা আচ্ছা তুমি এখানে থাকো, আমি দৌড় দিয়ে যাই আসতেছি। হ্যাঁ ওষুধ নিয়ে আইস। আচ্ছা আবার ওরা আনছে শোষা, তুই বলে আবার আনারস আনিস না, ওষুধে আনিস, আল্লাহ দোয়াই লাগে। ও মা গো ব্যথা গো আল্লাহ। মা ও মা। উর্মি কি রে মা, তুই এক জামাই বাবাজি আসে নাই? মোরে তোমার জামাই বলছে মুই বলে কুত্তার বাচ্চা, আর মোরে মারছে, গায়েব দিছে, এটার বিচার তুমি হরবা। এসব তুই কি কথা কইতেছস? জামাই বাবাজি তোরে মারছে? জামাই বাবাজি তো তোরে মারার কথা না, তোরে যে পরিমাণে আদর করে ভালোবাসে, নিশ্চয়ই তুই কোনো অপরাধ করছস। কি কইলা? আরো মারবে? তুমি কি মোর মা নাকি শত্রু? হ্যাঁ তুমি ফোন করে কইছো মোরে যাতে আরো মারে? হ্যাঁ বলতে পারছি মোর এই বাড়িতে কোনো মূল্যায়ন নাই, না হর বাড়িতে মূল্যায়ন আছে, না এই বাড়িতে কোনো মূল্যায়ন আছে। ওরে বাবারে, আমি কোন সময় তোরে কইলাম যে জামাই বাবাজি তোরে বেশি করে মারবো? আমি কখন ফোন দিলাম? হ্যাঁ আমি তোরে কোনো সময়ই কই নাই এই কথা। পাগল মাইয়া জানি কখন কর। কি কইলা? মুই ছাগল? হয় আমি তো ছাগল হমু। এই হ্যাঁ
এখন তো তোমাকে পর হয়ে গেছি এই লাগি ছাগল বানাই দিতে আসো তাহলে কাম করি তোমাকে বাড়ি থেকে আমি চলে যাই রশি নিমু গলায় বাঁচতে চাই না এই জীবন লইয়ে আরে তুই চুপ কর এই তোরে আমি কোন সময় ছাগল কইলাম হ্যাঁ তোরে আমি ছাগল কই নাই তুই তো আমার পেটের মাইয়া তোরে আমি ছাগল কমু কি লাগা আর তুই রশি নিবি মানে তোরে কি পৃথিবীর মুখ দেখাইছি কি রশি দিয়ে গলায় ফাঁসি নেওয়ার লাগা ফাঁসি না লেগে মুখ দেখাইছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফাঁসি হইলাম কিন্তু ফাঁসি লওয়ার লাগে আব্বা লাগে একটু দেখা করে যাইতে চাই কই আব্বাই এই এই তুমি কই গেলা কিটা হইছে ওই আলু খেতে হানি দিয়ে কিটা হইছে তুমি আলু খেতে পানি দিতেছো এই দাও তোমার মাইয়া বাড়িতে ফিরাইছে কান্দরে কা কিটা হইছে কান্দরে কা কিটা হইছে হান্দিকে কমে হানমু হান্দার জায়গা নাই কোথায় আর হানমু হ্যাঁ মার কত বড় সাহস মরে বলে মুই বলে গলায় দড়ি দিয়ে মরে যাব এ দেবসি মাইয়ারে কিটা কস এই কিটা আর একবার যদি এই কথা তুই মুখ দিয়ে বাইর করছস মাইয়া সামনে তুই আমার স্বামী তোরে আমি ভুলে যাবো কিন্তু মাইয়া সামনে নস একবারে হিট করে শেষ করে হালাই দিমু মাইয়া মাইয়া কি কইতাছে ভালো করে বুঝাও বয়রার ঘরে বয়রা জন্ম দিছে আর একটা বয়রা আমার মতন জ্ঞান ভালো হইলো না তামসাটা দেখছো কি? মোরও মারতে চাই তোমারও মারতে চাই এই বেডির লাগে তুমি সংসার হারো জীবনে কইতাম না বেডির লগে সংসার তোর মার লগে সংসার করিমু এই বেডি আমার জীবনটা ধ্বংস করে দিছে তোমারে দর্শন হাসছে আরে মাবু তেল লিগে তো কই এর মতন একটা খারাপ মহিলারে তুমি কি লিগে বিয়ে করছো আব্বা তুমি এক কাম করো থানায় যাও মার নামে মামলা করো তোমারে ধর্ষণ করছে না ঠিক ধর্ষণের কইছো। মামলা করবা চুপ দুইজনই একদম চুপ এক্ষুনি জামাই বাড়িতে যায় আসল ঘটনা কি আসল ঘটনা শুই না এর প্রতিশোধ কইরা তারপরে বাড়িতে ফিরবা তার আগে না ঠিক আছে ঠিক কি আছে আর কামাইতে যাইবে কোনো কামাইতে যাবা না হনো তুমি এখন যাবা তোমার জামাই বাড়ি যাইয়া তোমার জামাইরে হ্যাঁ। জিগাবা মোরে কুত্তার বাচ্চা কইছে কা হ্যাঁ। মোরে মারছে কি লাগা তুমি যাইয়া কবা তোর বাপে কুত্তার বাচ্চা তুই মোর মায়ের মারছিস কা আস্তা মতো গড়াবা হের পর মু শান্তি পামু আরে কুত্তার বাচ্চা কইছে হ্যাঁ তোর নাকশা নুকশা হাঁটাই এলাম গুষ্ঠাই নাই আচ্ছা জামার গুষ্টি বার করে গেলাম কি কইলা মোরে ঠুসাইয়া মোরে লাশ করে দেবা আহা। দেও লাশ করো মোরে লাশ করো সবাই মিলে লাশ করো হ্যাঁ? তোমার জামার কোনো দোষই দেখো না সব দেশ মন না হ্যাঁ? এটা কইলো। বিচার দিতেছি বাহির বাড়ি এরপরে কোনো মূল্য নাই মন এরে কাচ্চা গায়ে মারমু মই চুপ মারমু থাকো কান্দিস না আমি বিষয়টা বুঝতে পারছি তুই এখন যাবি জয় জমর কাছে জয়েশ ঠিকঠাক মতন কথা শুনে মেয়েরে তাড়াতাড়ি ওই বাড়ি পাঠানোর ব্যবস্থা কর নাইলে তোর মতন স্বামীরে গুতাইয়া সোজা করে হেলাম যা আচ্ছা আই একটা জিনিস বুঝি না তুই আর তুই করি কও কি আই তো জামাই না তুই আর জামাই তোর মতন বেটার লোকে বিয়ে হইয়া এরকম একটা বয়রা মাইয়ের মা হইলাম আমি মাইয়া তোর তো নছে আর তো না তোর দোষ সমস্যা আমার নাই জামার বাচ্চা আজ যা তোরে না ঘুষ দিতাম না ঘুষ দিলে খারাপ দেয়া যায় জামার জারি আগে মারি দিম নাকশা বেড়াই আগে বাইরে এখান থেকে নাইলে আমি নাকশা বাড়াই এলাম যাইয়ের মা শুনো ঘরে যাও সাইডে খাওয়াইতে দেই চলো চলো খাইতে দিবে না হ্যাঁ, হ্যাঁ। দেওয়ার দরকার নাই হরো খাওয়ার দরকার নাই এটা কি মাইয়া নাকি আর কিছু হ্যাঁ ভাই এরকম মন মারায় কতদিন থাকবা? একটা কিছু করো, নাহলে তো আমরা দিন যাবো না। তুমি যদি এভাবে দিন দিন চিন্তা ভাবনা করো, তাহলে দিন দিন তোমার ভিতরে রোগে বাসা বাঁধবো। তোমার এইভাবে চলন যাব না। মানুষের বউ মরে গেলে কি মানুষ বিয়ে করে না? তোমার বউ তুমি তাড়াইছো, ভালো কথা, কারণ তুমি একটা কও শুনে আরেকটা। বিয়ার পর থেকে এই জ্বালা যন্ত্রণা আর ভালো লাগে না। বউ তাড়াই দিছো, ভালো করছো, তুমি বিয়া করো, সমস্যা কি? আমি তো তারাই নেই, তারে আমি ওষুধের কথা কইছি, সে শোষা লই আছে, তারে আমি গরম গরম কথা কটা কইছি, কি কইলাম না কইলাম সে আমার আমি নাকি তারে কুত্তার বাচ্চা কইছি, এ কইয়া সে রাগ দেখায় চলে গেছে। এগুলো তো আমরা জানি, কারণ সে একটু কানে কম শুনি। আচ্ছা যাই হোক, আমি একটা ঘটক ব্যবস্থা করছি, সেই ঘটকে তোমারে পাত্রী দেখা দিব, তুমি বিয়া করো, বিয়ার মধ্যে রাজি হয়ে যাও। হ্যাঁ তুমি এবার কিন্তু মত দিয়ে দাও ভাই, আর আমগোরও ভালো লাগতেছে না তোমার দেখা দেখা। তোমার সাথে সাথে দুদিন পরে আমরাও অসুস্থ হয়ে যাব। আমার এই বয়সে কে মাইয়া দিব? ওই যাই বসছে, মাইয়া কোকা লাগবো। আরে কোন সাথে মাইয়া লাগবো? এ ঘটক, তোমার আসতে বলছে কি আমার বাড়িতে? তাই চল, তাই চল। হ্যাঁ ভাই, আমি খবর দিছি। কেন ঘটকরে খবর দিলি কেন? আরে তোমার জন্য একটা ভালো পাত্রী দেখার জন্য। হে দেখবে পাত্রী, আর আমার যে অবস্থা। এটা কোনো কথা বলছেন? আমার বয়স কি হয়েছে? হ্যাঁ স্যার, কুত্তার বয়স হয় না এখনো। সাইর কুত্তা মানে
কুত্তার সাথে মিলাচ্ছেন নাকি আমার বয়স? না না, কুত্তাটা মনে করেন 20 বছর কই বাসে। 20 বছর হিসাব করলে তো 80 বছর। আমরা তো সেই বয়সে হলো না, তা ঠিক আছে, কিন্তু তারপর আমি সংসার করছি, বউ ছিল, মানুষ হই না, সিসি দিব করবো না, এর কাছে মাইয়া বিয়ে দিব না। না 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 ভাইয়া, এইসব মনে করিয়েন না। ফাঁকি যেটা আসি আমার কাছে অসাম অসাম মাইয়ার আর বলছি বয়স কিছু আনো, একটা বিয়ে করছে, হেগা চলে গেছে, এখন হোলা বেকার, মানে বিয়ে করে ঘরটা মানে ঘরে বসে আছে, আপনার চাইলে বিয়ে করতেন হারে। মাইয়ার লাজি আছে। রাজি থাকলে হইতো না, প্রতিবন্ধী, কানে শোনে না, একটা কইলে আরেকটা আনে, এই ধরনের মাইয়া হইলে আপনার সাইয়ের নাম আফসাই। সরি, এই টাইপের মাইয়া আমার কাছে নাই, সব বিস্তাও কইলাম না। চুস্মিতা চেন পেল বাপ মা আছে কি? হ্যাঁ বাপ মা আছে। সুস্মিতা ওই খালিকের মাইয়া? আরে না, নায়িকা সুস্মিতা। ও নায়িকা। হ্যাঁ। এখন যদি বলেন তাহলে আপনাকে লই যাইতাম আরি। ভাই তুমি রাজি হয়ে যাও। হ্যাঁ ভাই, রাজি হয়ে যাও ভাই। হ্যাঁ, এটা ছাড়া তো আর উপায় দেখতেছি না। তাইছান তাইলে অনেক রওনা দি, হ্যাঁ চলেন। একদম মাইয়া ফাইনাল করে আইছে। ফাইনাল, একদম ফাইনাল করে ফেলছি। যাবেন, আমি নিজে আপনাকে বিয়ে পড়াই দিব। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো? সব ব্যবস্থা করে ফেলছি। আচ্ছা তুই এক কাজ কর, ঘরের সুন্দর করে গোছ কাজ করি রাখ, কেমন? আচ্ছা, আমার লেগে একটু খাওয়ান দাওয়ান নিয়ে আইসো। আচ্ছা, আমরা প্যাকেট করে লিয়া মনে। আচ্ছা ভাইয়াকে বলে ফেলি। হ্যাঁ বলো বলো বলো। ভাইয়া ফাতলে চলে আসি। হ্যাঁ, খাবার দাবার সব কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবার রেডি আছে। গোলদা চিংড়ি, ইলিশ মাছ আর রুই মাছ আর গরুর মাংস, খাসির মাংস। কি পালবেন মুরগি? কেন পালবেন মুরগি? পালবেন মুরগি আচ্ছা, চলো। আমাদের খাবার টাকা কম চলা। খাওয়া দিয়ে কি করে তুমি? তোমার আগে বউ দরকার, বিয়া দরকার। চলো চলেন। ওকে, আসতেছি। কি খবর জামাই? কি খবর মানে? আর মাইয়ার মারছেন কিল্লাই? আপনি শুনছেন কোনোদিন আপনার মেয়ে গায়ে আমি হাত তুলছি? তাহলে আর মাইয়া কানতে কানতে বাজ গেল কাঙ্গ বাজ। আরে সেই একটা কইলে আরেকটা শুনে, একটা কথা কই, মাইয়া জন্ম দেওয়ার পরে মাইয়ের কান বেড়া কি গুতা দিছেন যে কানে কম শুনে? কম শুনলে এক কথা, একটা কইলে আরেকটা করে। আরে না বাবা, গুতা দিন। আর মাইয়া শ্বশুর বাড়ি যাই লাগছে, পরে দি এই এক সাইডে দি ঠাড়া হচ্ছে, বুঝলি? এক সাইডে দি ঠাড়া হওয়া নে, অন মাইয়া কানে কম শুনে। ভাগ্যবালা মাথা থয় না, যদি মাথা থইতো তাহলে মাইয়াকে মরি যেত। মাইয়াকে মরি গেলে হরে তুই বউ হাইতে এখন নাই, তুই বিধবা থাকতা। হ, আমার লাই দুনিয়া তার মাইয়া নাই, শুধু আপনার মাইয়াই আছে। এটারে বিয়ে না করলে আমি বউ হাইতাম কোন? কি যে কোন এগুলা শুনেন। তারে আমি সকালবেলায় ওষুধ আনতে কইছি, আমার ফ্যাডে ব্যথা, ফ্যাডে কামড় দিছে বাবা, ফ্যাডে কামড় দিছে, কি জানি গোড়া গোড়া বাহির হইতেছে, বুঝছেন? আমার খালি টয়লেটে আপ ডাউন করতে আছি, তারপরে ফেডে দিছে তল ফেডে কামড়। আপনার মাইয়ারে কইলাম যা ফার্মেসি থেকে ওষুধ লেন। এতে আনলা কি আনছে জানেন? শসা দুইটা কইছি, ওষুধ আনছে শসা। তখন আপনার মেজাজটা কেমন লাগবে কোন? হেতিরে দেয় রাখছি, এ তো আপনার সৌভাগ্য। হেতিরে তালাক দিন আনো, তবে না এবার দেমো। এই যে আর ভাইয়ে মাইয়া দেখছে ঘটক রেডি, আর যাইও আর বিয়ে করি। না না বাজান, এ কাম করিও না। আর মাইয়ারে যদি চাই দো, তুই একবার অভিশাপের তলে যে হইবা, এ তলে তো না জীবনে উঠতেইতানো, জীবন আর বউ হইতানো। আরে বাবা রে, এরমা সাবা বহুত মারছেন, বহুত মারে। এরমা বাপ মা বহুত মাইয়ার সংসার থেকে আনলা, এরমা ব্যাগ কথা কয়। আরে বেড়ারা বাঁচাইতে হইব। এই বেড়া যারা বিয়ে করছে হেতি যদি কানে কম শুনে, একটা কইলে আরেকটা শুনে, তা হাতে সংসার করবো কেমনে? যদি কই নুন, হেতি কইছে খুন। হেতি একটা কইলে আরেকটা শুনে। আমি এভাবে কদিন সংসার করব? আমার তো একটা ভবিষ্যৎ আছে, কদিন ধরে বাচ্চা কাচ্চা হইব, বাচ্চারাও তো এরকম করবো পড়ার লগে। শোনো ঘটক, তুই তো অনেক অনেক গড়ে জোয়া দি দিছ। আর মাইয়ার গড়টা ভাঙিও না, তোলে তোর ফাল্লার গজব ঠাডা হয়ে উঠবো। আরে রাখেন গজব টজব, আজ তো মাইয়ারা কথা দি পেয়েছি। এই মাইয়া তো রাজি হয়ে বসে আছে, এখন গেলে আমি বিয়ে করাই দিও। হে মাইয়ার কি আর মাইয়ার জামাই গে তোর পছন্দ হয়েছে কেন? হ্যাঁ বাবা, এত কিছু বুঝি না, আমার লগে ফেসাল ভাইতে মারতাম না। আইয়ো ভাইয়া চলেন। এখন আমার কথা হইলো, আপনার মাইয়া ভবিষ্যতে ভালো হইবে না, আপনি গ্যারান্টি দিতে পারবেন? অবশ্যই ভালো হইব। কেমনে? ওই সুইজারল্যান্ড তুন আর বাইরেও গেছে, বাইরের হুতে হেডফোন হালা মানে হারাইবো, হরে কানের ভিতরে ঢুকাই দিলে হেতে ব্যাক শুনবো। হেডফোন হালাইলে যেটা কমে এটাই করবো? হ্যাঁ, হেডফোন ব্যবহার করলে এটা বিদেশি হেডফোন, ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ। আমি ছাড়তে চাই না, কারণ হেতে মাশাআল্লাহ রঙের রূপের সব দিকে ভালো আছে। এ ঘটক ভাই, একটা কথারে কই, মাইয়া যেহেতু আপনি ঠিক করি হেলাইছেন, আর দরকার না আর বাইতে বিয়ে করানো, এতের লগে হেতির বিয়ে দিতেন। আর এ শৌকের সংসার আর নষ্ট করিবেন না ভাই। হ্যাঁ, কিন্তু এত তো নাড়া নাড়া হইলে কি এত স্ট্রং আছে। ঘটক চাচা, এই আর হুতরা ইগারে এই দুতরা তাই ইগারে তুই বিয়া করাই দাও, কারণ ইগা বহুত নাড়া, বুঝছো নি? না তো মাইয়ার বাবা তোর টিয়া বলছি অনেক। আপনি মাইয়ার বারে এটা কইেন, বেলো হোলা বেশি দিন বাঁচতো না, এত জোয়ান আছে তন তাজা, হাঁটার মতো শরীর, 150 বছর বাঁচতে এত কাছে বিয়ে দি দেখ। ঠিক আছে, ঠিক আছে, তো যান। যাই কবেন বলে ইগা আগে একদম সোজাই গেছে কই কইছে। হ্যাঁ জামাই, তোর হেডের কামড় ভালো হইছে নি? এটাই তো দুঃখ, হেডে কামড় দিছে বাবা, হেডে কামড় দিছে, কি জানে গোড়া গোড়া বাইর হইতেছে। ও বাবা, আরে এই তুমি না চলে গেছো, আবার আইলা কোন শর্মে? তোমার কি লাজ শরম নাই? এই বেয়াদব মহিলা। ভাই কিসে তুই এরকম করছ? ঘটনা কি?
বেশি কথা কইও না, ভাবি কিন্তু এখন সব কথা শুনতে পারে। মাথা খারাপ, এই শুনে সব কথা। দেখ আমি কি কইছি, জিগা অন কি কয়। এই আমি কি কইছি তোমারে? সব কইতে পারমু, মোর লাজ শরম নাই না? হ্যাঁ, মুই খারাপ মহিলা? আল্লাহ মাবুতে জানে জীবনে যে তুমি মনে কতগুলা গাইলাইছো, একদিন তো হুনি নাই, এখন থেকে সব হুনমু। ওরে খোদা রে, ও তোমার বাপে হেডফোন লাগাই দিছে। আচ্ছা তার পরীক্ষা করি। এই আমারে বাদ দাও, কি কইছি কও। আমার বাদ দাও। এই ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসো। ফার্মেসি থেকে ওষুধ লইয়া হো, পারমু না, তুমি লইয়া হো। ওরে গালার রে, এখন ঠিক আছে। তার কারণে তো আমি ঘটক বিদায় করে দিছি। শ্বশুরে জানা আমারে রিকোয়েস্ট করলো যে আর বিয়া কইরো না, আমার মেয়ের কপালটা পড়াইও না, আমার মেয়ে ঠিক হয়ে যাবো। তখন তোর প্রতি আমার মায়া লাগছে, অনেকদিন সংসার করছি তো। ঘটকরে কইছি যা আমার ছোট ভাইরে বিয়ে করে দে। মাইয়াকে ঠিক করে আলাইছে, একদম সব রেডি। মাইয়া সাইতে আজকে বিয়ে করে আলাইলাম। মুই খালি চিন্তা করলাম যে তুমি কি পেলে বিয়া করতে চললে গেলা। মুই নয় একটু কানে কমই শুনি, মুই ঝগড়া করে নয় মোর বাহের বাড়ি গেছি। এই হইছে মোর প্রতি তোমার ভালোবাসা, একদিন ধরে এই ভালোবাসলা। সেটাই আমার উদার মন, সেটা তোমার কথা হঠাৎ আমার মনে পড়ছে। ডাইরেক্ট ঘটকরে না করছি না, বিয়ে করুম না। আমার ছোট ভাই এখনো বিয়ে করে নাই, তারে নিয়ে যান। হে বিয়ে করে বউ নিয়ে আসবে। শোনো, ছোট ভাই বউ নিয়ে আসলে উল্টা উল্টা কথা কইও না, সুন্দরভাবে ভদ্রভাবে সে তোমার মনে করো দেবরের বউ, তাকে যত সমাদর আদর করে খাওয়াইবা, ঠিক আছে? আর ঘরটা রেডি করছস? হ্যাঁ ভাই, আমি সব পরিষ্কার করে রাখছি। এই কিছুক্ষণের মধ্যে টাইসন বলেছিলি আইবো। আসো আসো ঘরে আসো, আজকে তোমার হাতে ভাত খাবো। বলো তো কি বলছি? আজকে কসলাই কসলাই ভাত দিমু, হেইয়া তুমি খাবা। তুমি কষ্ট হয়ে দিবা, আমি বেশরমের মতো এইভাবে এইভাবে খাবো। চলো। কত কষ্ট হয়েছে নাকি ও বিয়া শাদী করাইতাম নাই, বুঝছো? আচ্ছা। কি বলো কইলো? কথা ছিল, কি কথা? বিষয়টা হলো বিয়ারে যেহেতু আমি করলাম, হ্যাঁ তো বউ তো আমার বাড়িতে যাইতেছে। হ্যাঁ, তো বিষয়টা হলো আমি যে খাটে ঘুমাই, ও ঘরে তো কোনো চাদর নাই। তুমি চাদর ছাড়া খাট? হ্যাঁ, ওই তো বউরে নিয়ে রাখতে হইব, তো একটা চাদর লাগবে না? লাগে লাগে লাগে। তাহলে এখন কি করা যায়? তাহলে এক কাজ করি, কি? আমার বাসায় একটা সাদা চাদর আছে, ওইটাই লাগাই দিব নাকি বুঝতেছি না। কিলে সাদা চাদর কিলে? আহা হরেন, বিয়ার পরের দিন মানে বউ নিয়ে যেদিন বাসর করে যাবেন, ওদিন যদি আপনি মনে করেন যে সাদা চাদর বিষয়ে ঘুমান, তাইলে মনে করেন যে ওই সাদা চাদর দেখা আপনি বউয়ের সতীত্ব টেস্ট করতে পারবেন। হ্যাঁ, তিনদের বাচ্চা ফালতু কথা, কে বলছে এসব কথা? আরে সতীত্ব এখনকার জমানা নাই, এটা আদি যুগে আসল। এখনকার জামানা মাই হলারা বেশি হাড়াহাড়ি করলে মানে ব্যাপারটা আপনাকে খোলাসা করে বলে চরিত্র চেয়ে মাইন করিও না। হ্যাঁ, মানে মাইয়া হলা করছে ফদ্দা, ওই আর বেশি হাড়াহাড়ি করলে বা সাইকেল বেশি চালাইলে বা একটু দৌড়াদৌড়ি করলে এই ফদ্দা ছিঁড়ে যায়। হ্যাঁ, তখন আর এটা সতীত্ব টেস্ট করার মতন কিছু নাই, বুঝছেন নি? এখন এই জামানা একটু জেনারেশনে চেঞ্জ হয়েছে। আর তাছাড়া মাইয়াকা এমনিতে ভালো, এত সতীত্ব পরীক্ষা করার কিছু নাই। দেখো না, কথাবার্তা একটু কম কম বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু করার নাই। তাহলে এক কাজ করি, কি? চাদর তো একটা না একটা লাগবেই। আপনার আমি 200 টাকা দিতেছি, আপনি একটা চাদর কিনে নিয়ে আনবেন। 200 টাকা দিচ্ছি রাতে নাই তো না, একটা চাদরের দাম কম করে 500 টাকা। ও বুঝছি বুঝছি, আপনি আরেকবার ধান্দা বানি না হইলে আপনি আরেকবার কোনো রাস্তায় হাঁটবার চান না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার লগে চলেন। 200 টাকা লাগে চাদর কিনলে নাকি 500 টাকা লাগে সেটা আপনার আমি নিজের চোখেই দেখাবো। তুমি এনে দাঁড়াও, আমরা খালি যাবো আর আসবো। আমার এখানে একা একা না গেলে হয় না তোমার? আর একা রাখলে সমস্যা নাই, এনে কি ভাগ বল্লুক আছে যে তোমার খায়া লাইবো? থাকো, চলেন। চলো। হ্যাঁ তুমি থাকো, আমরা যাই। হ্যাঁ হ্যাঁ চলেন। বেবি তুমি এখানে থাকো। এই কি কোন, এটা আমার বউ। না না বেবি তুমি না আমারই। ও কি মোগো বাড়ির সামনে, মোগো জাগার সামনে তুমি কে দাও মাইয়া? এনে খাড়া রইছো কে? ওই আমার স্বামী একটু কাজে গেছে তো এইজন্য আমার দাঁড় করে রেখে গেছে এই জায়গায়। থাপ রাইয়া 32টা দাঁত ফালাই দিমু। মোর জামাই লাগে খাড়াই থাকবি কে? মোর জামাই লাগে কি তুই পরকিয়া করো? আরে আজব তো, আমি আপনার জামাইয়ের লেগে দাঁড়ায় থাকমু কেন? আমার জামাইয়ের জন্য আমি দাঁড়ায় রইছি। মুই বলদা হ্যাঁ, মোরে যা বুঝাবি হেয়া বুঝমু। হ্যাঁ বলতে পারছি, মোর জামাই একদিন মোরে ঠগাইছে। মোর জামাই লাগে তুই পরকিয়া করস? হ্যাঁ হায় রে মা পুত্রে, মোর জামাই লাগে পরকিয়া করে তো করে, আবার মোগো বাড়ির সামনে এনে খাড়া রইছে। তোর কইলজা অনেক বড় রে। কি আজব মহিলা রে বাবা, আমি বলি একটা শুনে আরেকটা। কি কইলি তুই? কষি সামরি হাতে কি হইছে? হ্যাঁ তোর কষিটাই মোর জামাই বলবে না। যা যা হিন্দা এটা হ্যাঁ ভাবি, তুমি আরে মারতাছো কে? করতাছি কি করতাছি? আরে মারতাছি। আর কত বড় সাহস, মোর জামাই লাগে পরকিয়া করে। হালির ঘরে হালি, তোর একদম সে। এই যে থামো, কি উল্টাপাল্টা কথা কইতাছো? হ্যাঁ তোমার জামাই লাগে পরকিয়া করে মানে? এটা তো আমার বউ। একটা কথাও কবি না, বাইরে সাপোর্ট কবি না।
তোর ভাই ভালো, তোর ভাই দুধের দুধ তুলসী পাতা, হ্যাঁ তোর ভাইয়ের খবর মই জানি না। হ্যাঁ কি আরে দেখছেন কি রে তোর ভাবিনি হ্যাঁ তা আসিলার বিয়া করছে কেন? হ্যাঁ দেও তো, হ্যাঁ শালা মারানি কানের মেশিন থুই আছে ঘরের মধ্যে, কার লগে আজকে বেজাল বাজায়। আ খোদা, ঘটক ছোট ভাই বেডি জায়গা ডাইরে তো চিনি না আমার বউ। লাগলে আমি আরেকটা বিয়া করাবো তোর ভাইয়ারা, লাগলে যুদ্ধ করিকম কিয়া। ওরে খোদা রে, জগা তো শুরু হয়ে গেছে। হ্যাঁ কানের মেশিনও থুই আছে, নিচে উল্টা পাল্টা করানো শুরু করছে। আজকে তোরে লাড়ি দি ফিডি সামলা তুলি হেলাই। হ্যাঁ কি শুরু করছে? আজকে তোমার মেশিন কই? কুদবি আই আই কুদ, মুই করতে পারি না। হ্যাঁ ও তোর কানের মেশিন লই যা। কি করলে তুমি? মানে লাঠি দিয়ে বাজা, মোর ছায়া আর খুঁজতে পারা না। কইছি তোর কানের মেশিন। ইয়া খোদা, কি জিনিসটা আমার কপালে দিলা শালা মারানি।